জীবনে প্রথমবার শ্রীমঙ্গলে এসে মণিপুরি বিয়ে খেতে আসলাম, তাও আবার তাদের সুন্দর ট্রেডিশনাল ড্রেস পরে। বিয়ে আগের দিন বউয়ের বাড়িতে আমরা সবাই মিলে ফুলও গাঁথেছিলাম। এই ফুলটা দিয়ে হবে তাদের মেন বিয়ে। তো আজকে আমরা মণিপুরীদের বিয়ে একদিন আগে বউ বাড়িতে কি কি করা হয়, কি কি খাওয়ানো হয়, সে সব কিছু নিয়ে থাকছে আজকের পুরো ভিডিও। হ্যালো এভরিওয়ান, আকুসুগুরিকুবারে সবাইকে নমস্কার। তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু ডিফারেন্ট একটা ড্রেস পরে আছি। আজকে খুবই সকাল সকাল ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে একদম রেডি হতে চলে আসছি বিয়ে বাড়িতে যাব বলে। বিয়ে বাড়িতে যাব, একটু সাজুগুজু করবো না, এটা তো হয় না। তো ফার্স্টে আমি সিম্পলে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিলাম। দেন হিউজ পরিমাণে সানব্লক, যেহেতু বাইরে প্রচুর রোদ, সানব্লক তো মাস্ট, যেটা সূর্য থেকে আসা ক্ষতিকর রশ্মি আমার স্কিনে সরাসরি পড়তে দেয় না। এখন লাগিয়ে নেব ডক্টর ফাইটেনিং প্যাক্সমলি ক্রিম। যেহেতু বিয়ে বাড়িতে যাচ্ছি, অনেকক্ষণ ধরে ওখানে থাকবো, এখন ফাউন্ডেশন বা হেভি মেকআপ করতে একদমই মন চাচ্ছে না। দেন এরপর হালকা একটু ব্লাশার আর লিপস্টিক দিয়ে ঝটপটে রেডি হয়ে গেলাম। দেন তাড়াহুড়া করে বের হয়ে গিয়েছি। আমার সাথে আছে রিয়া আপু, যাদের বাড়িতে আমি আসছি। আর এটা হচ্ছে ওনাদের বিয়ে গেট। মূলত ওনাদের বিয়েটা হবে মন্দিরে, তো মন্দিরে গেট সহ করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এই যে আমরা সবাই মিলে মন্দিরে হাঁটা শুরু করে দিয়েছি। আর পিছনে যে বউ আসতেছিল আমি খেয়ালও করি নাই। যাই হোক, এরপর সবাই মিলে একসাথে ঢুকে পড়লাম মন্দিরে। সুন্দর করে সাজিয়েছে সবকিছু, সাদা থিমে খুবই ভালো লাগছিল। আর উনি হলো আমাদের নিউ ব্রাইড, খুবই সুন্দর লাগছিল ওনাকে রেড কালার ড্রেসে। বাই দা ওয়ে, এটা কিন্তু বিয়ে ড্রেসও না, বিয়ে সাজও না। ওকে, বিয়ের ড্রেস আর বিয়ের সাজ দেখার জন্য একটু ওয়েট করতে হবে। আর এখানে সবাই মিলে ফুল গাঁথতেছিল বিয়ের জন্য। এই ফুলটা দিয়ে মূলত বিয়েটা হবে, তাই সবাই মিলে একসাথে ফুলগুলো গাঁথতেছিল। দেন আমিও চলে গেলাম তাদের সাথে জয়েন দিতে। তাদের মাথায় মানে কানের পাশে সবার ফুল দেওয়া ছিল, তো আমার ছিল না, তো এক আপু আমাকে দিল। দেন আমি পরে নিলাম। ওনাদের একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো এই ফুল গাঁথা। অনেক সম্প্রদায়ে কিন্তু মালা বদল হয়, কিন্তু সচরাচর ফুলের মালাগুলো কেনার হয়ে থাকে। কিন্তু এই মণিপুরি বিয়ে সম্প্রদায়ে বিয়েতে গাছ থেকে পেরে সকাল থেকে ফ্রেশ হয়ে সবাই মিলে ফুল গাঁথতে বসা এবং সবাই মিলে মজা করা, একসাথে সবাই নাচা, সবকিছু মিলে হচ্ছে কি আলাদা একটা এক্সপিরিয়েন্স ছিল। যাই হোক, এর কিছুক্ষণ পর হচ্ছে কি আমাদের জন্য চা সার্ভ করা হয়। দেন গরম গরম এক কাপ চা খেয়ে নিলাম, সাথে ছিল চানাচুর, বিস্কিট। সবাই মিলে যেহেতু একসাথে বসে খাইলাম, মজাটাই আলাদাই ছিল। তো আমাদের ফুল গাঁথানো প্রায় শেষ। এখন হচ্ছে কি সবাই মিলে ফটোশুট করব, দেন হচ্ছে কি নাচ গান হবে। হাজবেন্ডের নাম আর চেরিদয় হচ্ছে ওর নাম। ওরা আর কি রাতে আসবে, রাতে আসার পর আর কি চেরিদয় হচ্ছে কি করবে, মালাটা পরাবে, দেন বিয়ে সম্পূর্ণ হবে, এটাই বলছে। ও নাইস। তারপর আমরা গাইস দিদিকে দিতে যাব হ্যাঁ, নিজ বাড়িতে। নিজ বাড়িতে উনার বাড়িতে, হ্যাঁ, মানে জামাই বাড়িতে। জামাই বাড়িতে। ও, তো আপনাদেরকে একটু করে মণিপুরি ভাষাটা শোনালাম। এখন হবে নাচ গান। তো ওদের সাথে তাল মিলিয়ে কিছুক্ষণ নাচলাম, ওদের নাচ দেখলাম। আর এখানে ফুলগুলোও গাঁথা হয়ে গিয়েছে। এই যে এই সাদা ছোট ছোট ফুলের মালাগুলো যারা রাতে বিয়েতে কীর্তন করবে তাদের গলায় পরিয়ে দেওয়া হবে বা পরিয়ে থাকবে। আর এই যে বড় মালাটা হচ্ছে কি জামাইয়ের জন্য, বিয়েতে বউ জামাইকে পরিয়ে বরণ করবে। যাই হোক, এখন বের হয়ে গিয়েছি লাঞ্চের জন্য। তখন প্রায় 2টা বাজে ওরকম সামথিং। খুবই খিদা লেগেছিল। এখানে সবাইকে ভাত পরিবেশন করা হচ্ছিল। তো দেখতেই পারছেন ভাতের প্লেটার পাওয়ার পর আমরা খেতে বসে গিয়েছি। আরো এখানে সবাই লাইন ধরে বসে গিয়েছে। আজকে বিয়েতে আয়োজন করা হয়েছে মাছ, ডাল, সবজি। তো ভাত খাওয়া শেষ করে বের হয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। ওভারঅল আজকের দিনটা খুবই ভালো ছিল। বাই দা ওয়ে, বিয়ে কিন্তু রাতে হচ্ছে, রাতে কিন্তু আরো অনেক মজা হবে। বাট আমি বিয়ে ব্লগটা এখানে এড করব না, আমি পার্ট 2 নিয়ে আসবো। অবশ্যই সবাই দেখবেন। তো কমেন্ট করে জানান মণিপুরি ড্রেসে আজকে আমাকে কেমন লেগেছে, আর ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন প্লিজ। আজকে এই ভিডিওটা পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। বাই।